হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, গিরিধারী গোপাল সোনার চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায়। আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে। আজকে রবিবার, এখন হচ্ছে বিকেলবেলা। আজকে লোক হয়েছিল, মোট 2জন লোক হয়েছে। আজকে ধান তোলা হচ্ছিল, আজকেই হয়তো শেষ হয়েই যাবে। এই যে দেখতে পাচ্ছ ধান এখানে গাদা করা আছে, আর পিছনে পাশের জমিনেই কিন্তু ধানটা হচ্ছে তোলা হচ্ছে, একদম কাছাকাছি, বেশি দেরি হবে না। মা, বাবা আর 2জন লোক আছে। মা তেমন একটা পারে না, যাই হোক যতটা পারে হেল্প করে দেয় তার শরীর অনুপাতে। বলতে বলতে মাঠের কাজও শেষ হয়ে এলো। পুরোপুরি যে ধানটা আছে আজকেই উঠে যাবে। উঠে গেলে এবারে মোটামুটি মাঠ পুরোপুরি ফাঁকা, একদম ঘরে ধান। আর একদিন হয়তো লোক নেওয়া হবে, সেদিন হচ্ছে ধানটা ঝাড়ানো হয়ে যাবে। ছেলে ঘুমিয়ে আছে। কালকে তো সারাদিন ভিডিও করা হয়নি। কালকে সারাদিন প্রচুর কাজের চাপ ছিল, প্রচুর কাজের চাপ, কাজ করে করে। আর শীতকালের যে বেলা কখন যে গড়িয়ে যায় নিজেও বুঝে পাই না। আজকে একটু বসার সময় হয়েছে। মানে আজকে সকালে যেহেতু লোক হয়েছিল, সকালে আজকে জলখাবারে হয়েছিল আলু ভাজা আর ভাত। ওই মানে উনুন যে ধরিয়েছিলাম, ওই উনুনেই একবারে রান্নাটা যেহেতু করে ফেলেছি, তাড়াতাড়ি রান্নাও শেষ হয়ে গেছে, সমস্ত কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তা আজকে একটু বসেছি। কালকে সারাটা দিন যা গেছে আর কি বলবো। তার উপর আজকে বৃহস্পতিবার, কালকে রাতে শুয়েছি প্রায় 10টার পরে। মানে এত রাত অবধি আমি জেগে থাকি না। তার উপর আবার শীতকালে, গরমকালে হয় তাও ঘুমটা ধরে দেরি করে। আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পূজা ছিল, তাই জন্য হয়েছে কালকে রাতের বেলা সম্পূর্ণ ঘর নেতা দিয়েছি, তারপরে শুয়েছি। থালা বাসন কিছু ধুয়েনি, ধুয়েছি বলতে কড়াই টড়াইগুলো মানে কালি ছিল বলে ওইগুলো আর ধোয়া হয়নি, কিন্তু থালা বাসন এমনি যা ছিল ওইগুলো সব রাতে কিন্তু ধুয়ে নিয়ে চলে এসেছিলাম। আর কোথায় কীরকম ঠান্ডা পড়েছে জানি না, আমাদের এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়েছে, জাঁকিয়ে ঠান্ডা। কয়েকদিন যেন ঠান্ডা যেন একই মাত্রায় পুরোপুরি ধরে আছে, কোনো কালে শান্তি নেই। গ্রীষ্মকাল এলে গরম, শীতকাল এলে ঠান্ডা, বর্ষাকাল হলে কাদা। এই হচ্ছে অবস্থা। গ্রীষ্মকাল এলে ভাবি শীতকালটা কবে আসবে, শান্তি। শীতকাল এলে, শীতকালে শুধু এই সকাল সকাল উঠে কাজকর্ম করতে হয়, ওইটাই একটু বেশি কষ্ট। জলে স্নান, ঠান্ডা জলে স্নান, গরম জল করা যায় কিন্তু গরম জল করার মতো সময় থাকে না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ছোট বাচ্চা। আমি ঘুম থেকে উঠে যদি জল গরম করি, আর যখন আমি চান করতে যাব, চান করতে পারবো না, তার আগেই আমার ছেলে উঠে পড়বে। আর তখন কি হবে, ছেলে উঠে পড়লে আমার অন্য কাজগুলো হবে না। একটু 10টা মিনিটও যদি ছেলে ঘুমিয়ে থাকে, তার মধ্যে আমি স্নান করে নিয়ে এসে মোটামুটি বাইরের যে ধরো জল আনা ঘটে, এই সমস্ত কাজগুলো গুছিয়ে আনতে পারবো। সেইটাতেও অনেক, ঘরের ভিতরে ছেলেকে নিয়ে কাজ করা যায়। তার উপর যখন বাচ্চা ঘুম থেকে উঠে তখন তো জানো যে কোল থেকে নামতেই চায় না। সব থেকে বড় অসুবিধা হচ্ছে এইটা। আজকে কিন্তু সকাল সকাল অনেক আগে উঠেছি, মঙ্গল আরতি করেছি। মঙ্গল আরতিতে শাঁখ বাজিয়েছি, ছেলে উঠে পড়েছে, কোল থেকে নামতেই চাইছে না। তারপর যাই হোক তার দাদাই উঠেছিল, দাদার কাছে দিয়ে আরতিটা করেছি, মঙ্গল আরতিটা করেছি। এই হচ্ছে অবস্থা আর কি, বাচ্চা নিয়ে করলে যা হয় অবস্থা। বাবার ঘর থেকে সবেদা দিয়েছিল, মা হচ্ছে কলসির ভিতরে খিরিস গাছের পাতা দিয়ে ভরে রেখেছিল, দেখলাম পেকেছে। 2-3টে মতো বসে বসে খেয়েছি। বোম্বাই সবেদা, অনেক বড় বড়, দেখিয়েছিলাম তোমাদের বাবার ঘরে যে গেছিলাম, ওই সবেদাগুলো। অল্প কয়েকটা মা দিয়েছিল, ওইগুলো হচ্ছে পেকেছে। সবেদা কিন্তু খুব ভালো। আর গাছের জিনিস মানেই ভালো, যেগুলো সার ওষুধ ছাড়া। আর তো আমরা যাই খাই না কেন, সমস্ত কিছুতেই কিন্তু সার ওষুধে ভরা ভরা। একমাত্র বাড়ির পেঁপে, কাঁচকলা, এই সব, আম, তারপরে বাড়ির পাকা আম, সবেদা, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে একদম সার মুক্ত খাঁটি জিনিস।
চলো একটু জপ করে নিই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। हरे कृष्ण। এখন বসেছি সন্ধ্যাবেলা রান্না করতে, গ্যাসেই রান্না করব। আজকে রাতে একটু বানাবো ঘুগনি, কিন্তু একটু বেশ ভালো করেই বানাবো। ভালো করে বলতে অনেক কিছু দিয়ে একটু মানে আজকে একটু নিজের মতো করে বানাবো। মানে দাঁড়াও, সমস্ত কাটাকুটি করে নিয়েছি। নারকেল দেব, ক্যাপসিকাম, ধনেপাতা, কারি পাতা এই জন্য বলছি যে অনেক কিছু দিয়ে। মা বাবার ঘর থেকে পিঠে দিয়েছে, মায়েরা ওইগুলো খাবে। আর আমি তো নারকেলের তরকারি খেতে খুব ভালোবাসি, তাই বাড়িতে মায়েদের ঘরে নারকেলও দিয়েছিল। আজকে নারকেল কুচি দিয়ে ঘুগনি রান্না করব। মটর আর আলুটা সেদ্ধ করা হয়ে গেছে, মশলাপাতি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি। চলো রান্নাটা করে নিই। মটর আলু সেদ্ধ হয়েছে, প্রেসারে সেদ্ধ করেছি। এই পাশে কড়াইও বসিয়ে দিয়েছি। এলাচ, দারচিনি, লং, গোলমরিচ দিয়েছি। এটা ফোড়নে দিয়েছি, আর 5 ফোড়ন অল্প দেবো। কয়েকটা কারি পাতাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ক্যাপসিকামের কাঁচা গন্ধটা যাতে চলে যায় ততক্ষণ অবধি ক্যাপসিকামটাকে একটু ভাজবো। ততক্ষণে ক্যাপসিকামটা মজেও যাবে অনেকটা। ও মা, তুমি দোল দোল করো। ছেলে চলে এসছে, এদিকে মশলাটাও দিয়ে দিয়েছি। এতে আদা বাটা, জিরে বাটা আর টমেটো পেস্ট দেওয়া আছে। মাম্মা, নারকেল কুচি দিয়ে দিলাম। রেখে দাও মা, রেখে দাও। ওটা দেবো না, ওটা দেবো না, রেখে দাও। ওই নারকেলটা রেখে দাও, ওইটা দেবো না, এইগুলোতে হয়ে যাবে। গুঁড়ো লঙ্কা দেবো না, ছেলে খাবে তো। হলুদ দিলাম, মেথি পাতা, যেহেতু নারকেল দিচ্ছি তাই অল্প একটু চিনি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু দিচ্ছি রঙের জন্য। একটু জল দেব। কালারটা বেশ দারুণ এসছে। এবারে সেদ্ধ করে রাখা যে মটর আর আলু, ওইটা দিয়ে দিলাম। মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিই। সেদ্ধর সময় লবণ দিয়েছি, এবার একটু বিট লবণ দিচ্ছি। মশলা ধোয়া জলটা দিয়ে দিই। ধনে পাতা কুচিগুলো উপর থেকে ছড়িয়ে দিই।
বাগানের ধনেপাতা। তরকারিটা হয়ে যাক, তারপরে গোপু সোনাকে ভোগ লাগিয়ে দেবো। হরে কৃষ্ণ। আমরা গোপু সোনাকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে নিয়েছি, তো তোমাদের সাথে ভিডিওটা নিতে পারিনি। ছেলে একটু কাঁদছিল, ওই জন্য মোবাইলের কথা মানে ভিডিও করার কথা একদমই মনে ছিল না। এখন মা ছেলে শুয়ে পড়েছি, লাইট বন্ধ করিনি, কারণ এই যে ছেলেকে এখন শুয়ে শুয়ে এই ছোট ছোট যে লাইব্রেরি বুকগুলো হয় এইগুলো ওকে একটু পড়াচ্ছি, মানে ও পড়েনি, আমি পড়ে পড়ে ওকে সমস্ত কিছু চিনিয়ে দিচ্ছি যে কোনটা কি। দুজন এই যে লেপ গায়ে দেওয়াই আছে, খুব ঠান্ডা, শুয়ে শুয়ে মা ছেলে দুজনে এই বইগুলো পড়ছি। যাই হোক, ভিডিওটা যে শেষ করা হয়নি, তাই ভিডিওটা এখন শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।